গ্যাঙ্গের সভাপতি তোমাকে দেখতে কিন্তু ছেলেদের মতো লাগে, কিন্তু তুমি মেয়ে আসলে। কেন এই পরিবর্তন কেন তোমার? এটা এমনি এমনি কিভাবে হয়? একটা মেয়ে যাকে কিনা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মেয়ে হিসেবে, আর সেখানে যদি সে বেশি পাকনামি কইরা তারপরে মেয়ে থেকে ছেলের রূপ নেয়, তাহলে বিষয়টা কেমন হয়ে যায়? তোমরাই দেখো একটা মেয়ে হয়ে কিভাবে মেয়ের সাথে চিপকা চিপকি করতেছে। জানি না এদেরকে তোমাদের কাছে কেমন মনে হয়, বাট আমার কাছে তাদেরকে পার্সোনালি মোটেও ভালো লাগে না। এই মেয়েটার নাম হইতেছে মিথিলা, কিন্তু সব কাজকর্ম বা সবকিছু করতেছে এখন ছেলেদের মতন। হাউ ডিয়ার ইউ, এত বড় সাহস তোমার! শুনছনি মেয়েটার কথাবার্তা? আসলে আমি এই মেয়েটাকে মেয়ে বলবো না ছেলে বলবো সেটাই বুঝতে পারতেছি না। আরে মেয়ে আপনি হাইসেন না, আপনি ছেলে থেকে যদি মেয়ে হইতেন তাহলে বিষয়টা বুঝতে পারতেন। পাবলিক নাম না জানা সত্ত্বেও সে মেয়ে নাকি ছেলে সেই অনুসারে তাকে আপু কিংবা ভাই বলে ডাকবে। এখন যদি কখনো কখনো এই রূপ নেয় কিংবা আবার কখনো কখনো যদি এই রূপ নেয়, তাহলে যে পাবলিক কনফিউশনে পড়ে যাবে সেটাই তো স্বাভাবিক নাকি? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আরে ভাই সাহেব আপনি একটু শান্ত হন, চলেন না হয় আমরা সবাই মিলে দেখে আসি তার রূপ কিভাবে বদল হচ্ছিল, না মানে মেয়ে থেকে কিভাবে ছেলে হলো। বাহ কি পরিবর্তন রে মাইরি! এর পরিবর্তন দেখে আমার মনে হচ্ছে যে আসলে সে সফল হতে পেরেছে। ধরো আমরা মেনে নিলাম যে মিথিলা হইতেছে একজন মেয়ে, এখন সে মেয়েদের মতো সাজলে আসলে তাকে কেমন লাগে চলো সেটাও দেখা যাক। এটা হচ্ছে মিথিলার ফাইনাল লুক, যেটা হাই ফ্যাশন একটা লুক করা হয়েছে। এই প্রথম মিথিলাকে এতটা সুন্দর লাগছে। কেমন লাগতেছে সেইটা আমি আর বললাম না, আপনারা কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আমি যদি বলতে যাই যে কেমন দেখাচ্ছে, আসলে বিষয়টা জানি কেমন, তাহলে দেখাবে। তুমি তাহলে ছেলে না মেয়ে? মেয়ে। মানে তুমি তো খুব কনফিউজ। তোমার বয়ফ্রেন্ড আছে? না। গার্লফ্রেন্ড আছে? না। মানে তুমি জীবন সঙ্গী হিসেবে কাকে চাও? ছেলেকেই। শিওর? হ্যাঁ। তাহলে তুমি একটু মেয়েদের মতো সাজো, নাহলে এক ছেলেকে আরেক ছেলেকে বিয়ে করবে। এটা পরবর্তীতে, আমি তো এখনই বিয়ে করতেছি না। যখন করবে তখন মেয়েদের মতো হয়ে যাবে। এখন সে আর বিয়ে করতেছে না, তার জন্য সে এখন ছেলে হয়ে থাকবে। যখনই সে বিয়ে করবে তখনই সে মেয়ে হয়ে যাবে। এখন আমার প্রশ্নটা হইতেছে ভাই এইটা, ওরে আসলে কোন পোলায় বিয়ে করব? তা না হয় বাদ দিলাম, ওই যেই পরিমাণে একটা মেয়ে হয়ে ছেলেদের মতো সাজা কত যে মেয়েদের সাথে উল্টাপাল্টা ভিডিও বানাইছে, এরপরেও কি ওরে কোনো ছেলে বিয়ে করবে? চলেন তাও না হয় এক পলক দেখে আসা যাক। দেখো দেখো ক্যাপশনে আবার লেখা দিছে যে মিথিলা আপুর সাথে কাকে বেশি সুন্দর লাগতেছে। কেন আপুররা না ভাই, এরা আপনাদের ভাই না ছুক্কু, আপনাদের বোন কি কোন মেয়েটাকে বিয়ে করবে? যে সুন্দর লাগতেছে সেটা আবার জাজ করতে হবে। আচ্ছা তোমরা যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পারতাছো, এটা তোমাদের দেখার পরে কি মনে হচ্ছে? একটা ছেলে এবং একটা মেয়ে। দূর মেয়ে ওইটা হইতেছে সেই আপনাদের মিথিলা আপা, সরি মিথিলা ভাইয়া। এখন আপনারাই বলেন এমন গেট আপে নিছে, তাতে তো সবাই বলবে যে তো ভাই মেয়ে না, এ তো ভাই ছেলে। বিশ্বাস করেন ভাই আমার মুখে অনেক কথা আসে, তবে আমি বলতে পারি না, কেননা হয়তো আমার পরিচিত অনেকেরাই দেখে, তারা বলবে এ তুই এত খারাপ। শুধু এই কারণেই বলা হয় না। যাই হোক আজকের ভিডিওটা ভাই এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকের আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে দাও। না মানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তিনোটাই করো, কারণ তিনোটাই তো প্রয়োজন নাকি?